তার মধ্যে এক নাম্বার হইল, কথা বলেন, এক নাম্বার হইল যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, শিরিককারী ব্যক্তি। এক নাম্বার শিরিককারী ব্যক্তি। এখনো যারা আমরা বাইরে ঘোরাফেরা করতেছি, ভাই আপনাদের পায়ে হাত রেখা বলতেছি, এই রাত্র সবার জীবনে প্রতিদিন আসে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা মসজিদে চলে আসি। তো যেটা বলতেছিলাম, এক নম্বর শিরিককারী, দুই নম্বর হলো মুশরিক, দুই নম্বরে হইল মুশরিক, তিন নম্বরে হইল পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। আসলে এগুলো কথা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সময় যেহেতু সংক্ষিপ্ত। আমরা যারা পিতামাতার অবাধ্য আছি, জানা অজানা যারা পিতামাতার কষ্ট দিছি, আপনাদের কাছে অনুরোধ, অন্তত আজকের দিনটা বাবা মার পায়ে হাত রেখা বলেন, যা করছি করছি, আমাকে আল্লাহর হস্তে আজকে মাফ করে দেন। কারণ আপনি না মাফ করলে আমার আল্লাহ তাআলা আমারে মাফ করবে না। আরেকজন হলো নেশাখোর ব্যক্তি, যারা নেশা করে, এই জন্য যারা নেশা করে, এই জন্য এই সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই রাত্রের কিছু আমল আছে, আমি দুইটা আমলের কথা বলে শেষ করে দিতেছি। আমল, ওলামা একরাম বলেন এই রাতের আমল, অনেকে আমরা জানি যে শবে বেরাতের নামাজ 12 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3বার 4বার সূরা কুল ইখলাস পড়া লাগে। আসলে এগুলো কোনো হাদিসে নেই, এগুলো কোনো হাদিসে নেই। আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়েন, যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে ইচ্ছা পড়তে পারেন, কিন্তু এই সূরা দিয়ে পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, এরকম কোনো হাদিসের ভিতরে এরকম শবে বরাতের নামাজ উল্লেখিত নেই। এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল, এই রাত্রে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমাদের করণীয় হইল, আমরা 2 রাকাত সলাতুত তওবার নামাজ পড়ব, 2 রাকাত সলাতুত তওবার নামাজ পড়ব। এই রাত্রে আল্লাহ তাআলা শিরিককারীকেও মাফ করবেন, যদি সে অতীতের সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, যে আল্লাহ আমি আপনার সাথে শিরিক করেছি, গুনাহের কাজ করেছি, না বুঝে করেছি, আপনার সাথে শিরিক করেছি, আল্লাহ পবিত্র রাতে